সোনাইমুড়ি পৌরসভাধীন 7 নম্বর ওয়ার্ডের বরলা জসিমপাড়া নাওতলা গ্রামের তিনমুখীর জায়গা অবস্থান করছি। তো এখানে আমরা কিছু ত্রাণ সামগ্রী আমরা চেষ্টা করছি, ক্ষুদ্র প্রয়াস। আমাদের দেশের বাইরের কিছু ভাই আমাদের সিরাজুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা চেষ্টা করছি তাদের পানিবন্দী অবস্থান করতেছেন, বর্তমানে কোনো কাজ করতে পারতেছেন না, তাদেরকে তাদের উপহার সামগ্রী আমরা পৌঁছে দিচ্ছি, যেন অন্তত এখন এই বিপদের দিনে তারা খেয়ে পরে বাঁচতে পারে। তো এই মুহূর্তে আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের এখানে অবস্থান করছেন আমাদের সিরাজুল হক ফাউন্ডেশনের কয়েকজন ভাই, যারা অক্লান্ত পরিশ্রম করে যারা গত কয়েকদিন ধরে করতেছেন। আমরা আরও 2টা আশ্রয় কেন্দ্র করেছি। একদম প্রথম যেদিন আমাদের বন্যা 21শে আগস্ট, ওই দিন থেকে আমরা 2টা আশ্রয় কেন্দ্র করেছি। আপনারা দেখছেন আমাদের ওইখানে একটা প্রতিষ্ঠান আছে, মমিনা খাতুন তাহফিজুল কোরআন মাদ্রাসা, ওখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, আর একটা আমাদের সুফিয়া খাতুন মাদ্রাসা, যেটা জসিমপাড়া অবস্থিত। তো এই আশ্রয় কেন্দ্রগুলোতে আমাদের প্রায় 300 শতাধিক মানুষ অবস্থান করতেছে। তাদের ওখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আমরা করছি। আর এখন আমরা কিছু উপহার পৌঁছে দিচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন মমিনা খাতুন মাদ্রাসার সম্মানিত সহ সেক্রেটারি হারিস আহমেদ, উপস্থিত আছেন আমাদের ফাউন্ডেশনের সদস্য জনাব সুলতান আহমেদ, আমাদের আরেকজন সদস্য আছেন, আর আমাদের আছেন মমিনা খাতুন মাদ্রাসার সম্মানিত সহসভাপতি ডাক্তার প্রফেসর ইয়াসিন। তো আমরা এখন এই মুহূর্তে আমরা সংক্ষেপে একটু কথা শুনবো। প্রথমে আমাদের এই সদস্য সুলতান আহমেদ। আসসালামু আলাইকুম, আমি সুলতান আহমেদ, মমিনা খাতুন তাহফিজ কোরআন কারিগরি মাদ্রাসার কোষাধ্যক্ষ এবং সিরাজুল হক ফাউন্ডেশনের মালিকের ভাই, মনির আহমেদের ভাই। আমরা কিছু ত্রাণ এখানে দিতেছি। এগুলি আমাদের ভাইরা যারা লন্ডন প্রবাসী এবং ইউকে প্রবাসী, অস্ট্রিয়া, ইতালিতে আছে, সবাই সাহায্যার্থে আমরা কিছু ত্রাণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিচ্ছি। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন ভবিষ্যতে আরও বেশি কিছু করতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, ওকে বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। যারা হারিস আহমেদ, যিনি ফাউন্ডেশনের সদস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই সিরাজুল হক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মনির আহমেদ সাহেবকে। আজকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সামাজিকভাবে এবং একটা মাদ্রাসা নিজস্ব অর্থায়নে চলাচ্ছে এবং আশ্রমগুলোতে, আর আমাদের গ্রামবাসীকে যথেষ্ট পরিমাণে উনি সহযোগিতা দেখে নিজে অক্লান্ত পরিশ্রম করে ওই জায়গা থেকে কিছু আমাদেরকে কালেকশন করে হোক কিছু মানুষদেরকে উপহার দেওয়ার জন্য উনি যে পরিশ্রম করতেছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা সবাই যারা আছে সবাই ওনার জন্য দোয়া করি এবং প্রতিষ্ঠানটার জন্য দোয়া করি, যেন প্রতিষ্ঠানটা আল্লাহ পাক দিনের দায় হিসেবে এখন কিছু আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসছে আমাদের গ্রামবাসীর জন্য, আমরা দিব এবং আপনারা সবাই দোয়া করবেন, এটাই উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। জি, এখন কথা বলবেন মমিনা খাতুন মাদ্রাসার সহসভাপতি ডাক্তার ইয়াসিন আরাফাত। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। দেশ বিদেশ থেকে যারা দেখছেন, সিরাজুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের প্রবাসী মনির আহমদ ভাইয়ের তত্ত্বাবধানে আমরা 7 নম্বর ওয়ার্ড বরলা এবং জসিমপাড়া নাওতলা মিলে আমরা হতদরিদ্র মানুষের কাছে আমরা কিছু উপহার সামগ্রী আমরা এই মুহূর্তে তুলে দিচ্ছি। আপনারা সরাসরি দেখতেছেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেশ বিদেশে যারা আছে সবার জন্য দোয়া করবেন, এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আমরা এই সর্বোপরি সিরাজুল হক ফাউন্ডেশনে যারা আমাদেরকে প্রথম থেকে সহায়তা করতেছেন আমাদের বিভিন্ন কাজকর্মে, আপনারা জানেন এই বন্যাতে ব্যাপক হিউজ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকা। বিশেষ করে আপনারা দেখছেন কিছু পানি টানতেছে, পানি শুকাচ্ছে। এই যে রাস্তার পরিস্থিতি, রাস্তা খুবই ভয়াবহ অবস্থা। এরপরে যেগুলো পাকা রাস্তা এগুলো সব ভেঙে গেছে। এরপরে মানুষের ঘর বাড়ি, যাদের মাটির ঘর আছে তাদের মাটি নেমে গেছে। আমরা গতকালকে কিছু ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমাদের কাছে আরও কিছু ভিডিও আছে। মানুষের অবস্থা খুবই খারাপ। তা আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বন্যা পরবর্তী সময়ে এই যে পানি টান দিলে আমাদের এই আরও বিভিন্ন রোগবালাইও তৈরি হতে পারে। আমাদের পাশে থাকার জন্য এবং যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে তাদের বাড়িতে সাময়িক ক্ষুদ্র কিছু করে তাদেরকে অন্তত থাকা উপযোগী করে দেওয়ার জন্য আমি ফাউন্ডেশনের যারা সহযোগী আছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বন্যা পরবর্তী সময়ে আমাদের এলাকাবাসীর পাশে থাকবেন। তো আমরা এখন আমাদের ত্রাণগুলো
আমরা হস্তান্তর করব। আমরা আজকে আমাদের হস্তান্তরের মাধ্যমে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম।